This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘদিন ধরে রাজ্যে এসএসসির পরীক্ষা হয়নি আর তার ফল কি একদম হাতে নাতে দেখা যাচ্ছে। যারা পরীক্ষা দেওয়ার উপযোগী ছিলেন তাদের বয়স পেরিয়েছে, তারা সংসারে গেছেন, তারা মা হয়েছেন এবং মা হবার পর তারা এখন পরীক্ষা দিতে আসছেন। বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং মা যাচ্ছেন পরীক্ষা দিতে। দীর্ঘদিন ধরে যেহেতু এসএসসির পরীক্ষা হয়নি তাই এই ছবি প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের বাইরে। আগের রবিবার পরীক্ষা দিয়েছি, রবিবার পরীক্ষা দিয়েছি, তারপরে সন্তান 8 তারিখ সন্তান হয়েছে, আজকে আবার পরীক্ষা দিতে এসেছি। কালকে আমি ডিসচার্জ পেয়েছিলাম। কালকে ডিসচার্জ হয়েছেন, তো মানে সন্তান কবে হয়েছে? সন্তান 8 তারিখ, গত সোমবার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি মানে হাসপাতালে ছিলেন তো খুব বেশি প্রস্তুতি? না, আমি যা পারবো নিজের নলেজের উপর। গত রবিবার ছিল, তো সোমবার দিনকে ওর ইউএসজি করবার ছিল, তো ইউএসজি হওয়ার পরে ডাক্তার আর চান্স নেয়নি। ওই দিনকেই রাত 8টার সময় ওটি করেছে, বাচ্চা হয়েছে, সব ঠিক ছিল। ওর ইচ্ছে ছিল যে ও এই পরীক্ষাটাও দেবে, কিন্তু ডক্টর বলেছিল যে আরও একটা দিন এক্সটেন্ড করবার জন্য। তো ও মানে নিজেই বন্ডে করে বেরিয়েও চলে এসছে, তো বাড়ি থেকে আজকে ওখান থেকে পরীক্ষা। কালকে হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে হসপিটাল থেকে, আজকে পরীক্ষা দিচ্ছে। এর আগের পরীক্ষাটা যাদবপুর বিদ্যাপীঠে ছিল, মোটামুটি ঠিকই গেছে। দেখা যাক এবার। বেশি তো প্রিপারেশন নেওয়ার সুযোগ না, যে মানে এটা হওয়ার আগে অবধি যা প্রিপারেশন নেওয়া সেইটাই করেছিল, এরপর আর কোথা থেকে কি করবে। হসপিটাল তারপর কালকে বাড়িতে এসছে। বাচ্চা নিয়ে পরীক্ষা দিতে আসতে হয়েছে, তার কারণ দীর্ঘদিন ধরে রাজ্যে এসএসসি হয়নি। আপনি এর আগে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি 17তে, মানে 16 লাস্টে। তখন তো চাকরি পেয়েছিলেন? না, তখন পাইনি। তখন চাকরি পাননি। তো এবার এই যে তারপরে আর তো দীর্ঘদিন পরীক্ষা হয়নি, তার মধ্যে বাচ্চাকে নিয়ে আজকে পরীক্ষা দিতে আসতে হলো। এতটা সময় বাবা রাখবে ওর কাছে, বাবার কাছে রেখে যাবে। আগে পরীক্ষা হলে আরো সুবিধা হতো। হ্যাঁ, অনেক সুবিধা হতো। আগে প্রিপারেশন নিয়েছিলাম, 21-22 সালে প্রিপারেশন নিয়েছিলাম, তারপরে বাচ্চা কাচ্চা হলো, সংসার আর হয়নি পড়াশোনা। বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে আসতে হয়েছে, তার কারণ দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা হয়নি। বাচ্চাকে বাবার কাছে রেখে পরীক্ষা দিতে যাবেন। আপনি কোত্থেকে এসেছেন? আমি তো বেহালা। প্রথম ছেড়ে যাবেন? প্রথম ছেড়ে যাব। কোন সাবজেক্ট? বাঙালি। বাংলার পরীক্ষা দেবেন, প্রথম বাচ্চাকে ছেড়ে যাবেন বাবার কাছে, তারপর পরীক্ষা দেবেন। এভাবে অনেক ছবি দেখা যাচ্ছে যে দীর্ঘদিন পরীক্ষা না হবার দরুন এরকমই পরিবার এসছে, মা এসছেন বাচ্চাকে দিয়ে, যাদের পরীক্ষা দিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এসএসসির পরীক্ষা হয়নি এবং তার জন্য বাচ্চা নিয়ে পরীক্ষা দিতে এসছেন অনেকেই, এবং বাবারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা কোত্থেকে এসছেন? আমরা এখন তো এসেছি জামশেদপুর থেকে। বয়স কত? এর বয়স 2 বছর। 2 বছর। এর আগে তো পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি? না, 2016 দিয়েছিল, তারপর থেকে আর কোনো। বাচ্চা মানুষ করে একদিকে পড়াশোনা, পরীক্ষা নেই। অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু পরীক্ষা না হওয়ার জন্য দিতে পারেনি। তো এখন একটা অপরচুনিটি এসছে যখন, সেহেতু ট্রাই করছে। 3 বাবা এভাবেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু চাইছেন যে আগে পরীক্ষা হলে কিন্তু আরও প্রপারলি তারা পরীক্ষা দিতে পারতেন। হ্যাঁ, 9-10 দিয়েছে। ওটা যাদবপুর বিদ্যাপীঠে হয়েছিল। বয়স কত? 7 মান্থ এখন। ওরা 7 মাস। হ্যাঁ। মা কি এর আগে 9-10 পরীক্ষাটা দিয়েছে? না, 9-10 দেয়নি, 11-12 ফর্মটা ফিল আপ করেছিল। কোত্থেকে আসছে? হ্যাঁ, আগে হলে তো ভালোই হতো, কারণ অনেক দিন ধরে প্রিপারেশন করছিল। দীর্ঘদিন ধরে না হওয়ার জন্য এটা অনেকটা ঘাঁটি হয়ে গেছে, মানে প্রিপারেশনে ইভেন বাচ্চা মানুষ করার দিক থেকে ভাবতে গেলে ওখানে অনেকটাই পিছিয়ে পড়েছে। সেখান থেকে হঠাৎ করে এসএসসি অ্যানাউন্সমেন্ট, আর তারপরে হঠাৎ করে পড়াশোনা আবার স্টার্ট করা, তো এটা একটা মানে তার দিক থেকে অনেকটাই আবার নতুন করে কিছু শুরু করতে হয়েছে তাকে। তো এটাই বলতে চাই যে মানে যদি প্রত্যেক বছর বা 2 বছর অন্তর যদি হয়, তাহলে অনেক ছাত্রছাত্রীরা যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা অনেকটাই সফল হতে পারে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।